আসসালামু আলাইকুম। আলিম 2025 চলে এলাম আরেকটি সাজেশনমূলক ভিডিওতে। সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন। এবং যে স্ক্রিনে আপনারা আজকে আমাদেরকে দেখছেন সেটা হচ্ছে লার্নিং পয়েন্ট স্কুলের স্ক্রিন, বাংলাদেশের ওয়ান অফ দি ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যাটফর্ম। এবং এই ইংলিশ সেকেন্ড পেপারের যে সাজেশন আলিম বা এইচএসসি 2025 সাজেশন সিরিজের ভিডিওতে আজকে আমাকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডার এলপিএস বা লার্নিং পয়েন্ট স্কুল এবং প্রাক্তন ছাত্র দারুন নাজাত মাদ্রাসা ও কাদরিয়া মাদ্রাসা। এই সাজেশনটি প্রণয়নে আমাকে সাহায্য করেছেন আপনাদের নাফিস স্যার, এলপিএস এর একজন ইনস্ট্রাক্টর এবং তিনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সো সাজেশন শুরু করার আগে কিছু কথা বলবো। এই যে সুন্দর সাজেশনটা আপনারা যদি পিডিএফ আকারে পেতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে চেক করেন, লিঙ্ক দেওয়া আছে। এবং আপনারা যদি আমাদের ফ্রি সাজেশন যেই গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জয়েন হতে চান সেটার লিঙ্কও আমাদের হোয়াটসঅ্যাপে কমেন্ট বক্সে দেওয়া আছে এবং আমাদের ফেসবুকের লিঙ্কটাও আমাদের কমেন্ট বক্সে কিন্তু দেওয়া আছে। এতগুলো জিনিস আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই ভিডিও শেষ দিকে আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট আছে বরাবরের মতন, সেটাও আপনারা রাস্তায় দেখে যাবেন। চলেন আমরা একটু দেখি ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের কোন কোন জিনিসগুলো থাকছে, কি কি লিখতে হবে, আমাদেরকে আনসার করতে হবে, সেগুলো যদি না জেনে যাই আমরা কিভাবে প্রস্তুতি নিব। এই জন্য আমরা প্রথমেই মানবন্ধনটা দেখাচ্ছি। 1 নং আছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন থাকে আমাদের 5 নাম্বার 10টা শূন্যস্থান। দেখেন যেগুলো হচ্ছে 10 করে দেওয়া আছে তার মানে কি 10টা করে থাকবে, আর এগুলোতে 14টা করে থাকবে। হ্যাঁ, এগুলো আমি আর সেকেন্ড টাইম বলছি না, মানবন্ধনে এত বেশি সময় আমি দিতে চাচ্ছি না। গ্যাপ ফিল ইন উইথ ক্লুজ, এখানে ক্লু দেওয়া থাকবে, উপরে কিছু ক্লু দেওয়া থাকবে এবং এটাকে বলে স্পেশাল ক্লু। সবচেয়ে সহজ একটা টপিক আপনাদের ইংলিশ গ্রামারে, সেটা হচ্ছে 5 মার্ক, 10টা থাকছে হাফ করে। কমপ্লিটিং সেন্টেন্সেস, এখানে 10টা কমপ্লিটিং সেন্টেন্স আপনাকে করতে হবে, সেন্টেন্স পরিপূর্ণ করতে হবে, 10 নাম্বার। রাইট ফর্ম অফ ভার্বস, এখানে 14টা থাকছে হাফ করে 7 নাম্বার। ন্যারেশন বা ন্যারেটিভ স্টাইল থাকছে 7 নাম্বার। মডিফায়ার্স থাকছে আপনাদের 5 নাম্বার, 10টা 5 হাফ করে। সেন্টেন্স কানেক্টর, এখানেও কিন্তু 14টা আপনাকে সেন্টেন্স কানেক্টর বসাইতে হবে, হাফ করে 7 পাচ্ছেন। সিনোনিম অ্যান্টোনিম, এখানে 14টা থাকছে, হাফ করে আপনি 7 পাচ্ছেন। সিনোনিম অ্যান্টোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ অথবা বিপরীত শব্দ আপনাকে লিখতে হবে। তারপরে পাঞ্চুয়েশনে হচ্ছে আপনাকে 14টা এরর দিবে, আপনাকে এগুলোকে ঠিক করে করতে হবে। প্রত্যেকটা এরর আপনি যখন ঠিক করবেন তখন আপনি 7 মানে হাফ করে পাবেন 7 নাম্বার। হচ্ছে আমাদের গ্রামার পার্টে 60 মার্কস গেল। এরপর আমরা পার্ট বি তে যদি যাই আমরা পাবো হচ্ছে কম্পোজিশন বা রাইটিং পার্ট বলি আমরা এটাকে। এখানে যে 40 মার্কস, সেখানে আমরা যদি একটু দেখি খুবই ইজি একটা মানবন্ধন। এখানে ফর্মাল লেটার বা প্রাতিষ্ঠানিক যে পত্রগুলো থাকে, আবেদনপত্র অথবা কোনো নিউজ পেপারে আবেদনপত্র বা হচ্ছে প্রতিবেদন লেখা, এগুলো হচ্ছে ফর্মাল লেটারের কাতারে পড়ে। 10 নাম্বার কিন্তু এটার জন্য থাকছে এবং 11 নং এবং 12 নং এ দুইটা প্যারাগ্রাফ থাকছে। একটা হচ্ছে ডিসক্রিপশন বা বর্ণনামূলক প্যারাগ্রাফ, আর এটা হচ্ছে কি কম্পারিজন মানে তুলনা করা অথবা কজ এন্ড ইফেক্ট, কোন একটা কারণ এবং প্রভাব কি সেই জায়গাগুলো থেকে একটা প্যারাগ্রাফ আসবে। দুইটা প্যারাগ্রাফে কিন্তু 15 করে। সো এই যে একটা সহজ মান বন্টন ছিল আপনাদের, আশা করি এটা বুঝতে অসুবিধা হয় নাই। আমরা সাজেশনে চলে যাওয়ার আগে আরো একবার বলে নিই, আপনাদের এই সুন্দর পিডিএফটা কমেন্ট বক্সে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কমেন্ট বক্সে দেওয়া আছে এবং আমাদের ফেসবুকের লিঙ্কটাও কিন্তু আপনাদের কমেন্ট বক্সে দেওয়া আছে। এরপরে চলেন আমরা সাজেশনে যাই। সহজ কথা হচ্ছে 1 থেকে 9 নং এর সাজেশন খোঁজা একদমই পাপ, এটা খোঁজা যাবে না। সাজেশন আসলে কি হয়, এই যে কারণ গ্রামার বেসড, এগুলা হচ্ছে 1 থেকে 9 নং হচ্ছে আপনার গ্রামার বেসড। গ্রামার যে পারবে তার জন্য ভাই এই 60 মার্কস হচ্ছে একদম সহজ। তবে একটা মানে সহজ আপনাকে অ্যাডভাইস দিতে পারি, সেটা হচ্ছে আপনি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করেন, এটাই আপনার জন্য হচ্ছে সাজেশন টাইপের বা আপনাকে বুঝতে সহযোগিতা করবে। মেইন পয়েন্ট হচ্ছে আপনাকে গ্রামার জানতে হবে। এতদিন আপনি যেখানে পড়েছেন না কেন আপনাকে গ্রামারটা শিখতে হবে। আমাদের আলিম 25 ফাতি ব্যাচেও কিন্তু যত্ন সহকারে গ্রামারের ক্লাসগুলো করানো হচ্ছে। গ্রামারের ক্লাসগুলো অলরেডি আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আজকে শেষ দিকে, শেষ ক্লাস হবে আজকে। আমাদের সেন্টেন্স কানেক্টর পড়ানো হয়েছে এবং আদার্স আরও কিছু গ্রামার পার্ট কিন্তু পড়ানো হয়েছে ন্যারেশন সহ। সো আমাদের আলিম 25 ফাতি ব্যাচে আপনি চাইলে জয়েন হতে পারেন। যে ক্লাসগুলো মিস হয়ে গেছে আপনার রেকর্ডেড পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে পরবর্তীতে কিন্তু আমাদের ফেব্রুয়ারির আগে এই সাজেশনগুলো মানে পুরো সিলেবাসটা শেষ করার পরে আমরা আবার রিভাইজ দিব পড়াগুলা। সো সেক্ষেত্রে আমাদের সাথে একটা ভালো প্রিপারেশন হবে। দেখেন আমরা এবার কম্পোজিশন বা রাইটিং পার্টে যাই। রাইটিং পার্টে আমরা প্রথমে দেখবো ফর্মাল লেটার বা আবেদনপত্র। এখানে টু সেট আপ এ কমন রুম, ইংলিশ ক্লাব বা কম্পিউটার ক্লাব অথবা ল্যাব। দেখেন কোনো একটা মাদ্রাসা বা প্রতিষ্ঠানে আপনি কোনো কিছু স্থাপন করার জন্য একটা চিঠি বা হচ্ছে চিঠি না, এটা আবেদনপত্র আপনি লিখতে পারেন। এটা হচ্ছে একটা ধরন, আপনি যে কোনো একটা পড়বেন, আপনি ওই ইংলিশ ক্লাব বা হচ্ছে এই ক্লাবগুলোর জায়গায় একটা লিখবেন। এটা 1 পেজের মধ্যে লিখতে হয়, তো এত ব্রড কিছু লেখার সিস্টেম নাই। আমি আপনাকে ধরনটা বোঝাচ্ছি। এই ধরন থেকে
থেকে একটা আসতে পারে, অথবা লাইব্রেরির যে ফ্যাসিলিটি সেগুলো বাড়ানোর ফ্যাসিলিটি মানে সুযোগ সুবিধা, মাল্টিমিডিয়া মানে হচ্ছে প্রযুক্তির সুযোগ সুবিধা, অথবা কমন রুম যেটা কমন রুমের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য একটা আপনাকে আবেদনপত্র লিখতে বলতে পারে, অথবা আপনার ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল মানে প্রশংসাপত্র এবং ফুল ফি স্টুডেন্টশিপ অর্থাৎ কি বলে এটাকে বিনা বেতনে অধ্যয়ন, এটা এই ধরন থেকে একটা আসতে পারে। আরেকটা হচ্ছে টু টেক প্রপার স্টেপ টু স্টপ ইউজিং মোবাইল ইন ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমে যেন মোবাইল ফোন বন্ধ করা যায়, এই ধরনটা থেকে আরেকটা অ্যাপ্লিকেশন বা হচ্ছে ফর্মাল লেটার আপনার কিন্তু আসতে পারে। এই সবগুলোর একটা ধরনে কিন্তু শেখা যায়। এই একটা ধরন হচ্ছে আমাদের আলিম 25 ফাতিহ ব্যাচে অলরেডি স্টুডেন্টরা পারে, আপনারা চাইলে জয়েন হতে পারেন সেই ক্লাস এবং রেকর্ডেড যেই হচ্ছে ক্লাসগুলো এবং ক্লাসের পিডিএফটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের সাথে। এরপরে হচ্ছে আরেকটা ধরন যেটা আছে ওই যে বিভিন্ন নিউজ পেপারে আপনাকে আবেদন করতে বলতে পারে, এই ধরনটা থেকে একটা আসে আমাদের আলিম 17 সালে যেটা আসছিল, এ লেটার টু দি এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট ওয়ার্সেনিং ট্রাফিক কন্ডিশন। এখানে এটা আসলো 17 সালে, বাট আপনাকে যে ট্রাফিক কন্ডিশন নিয়ে আসবে ব্যাপারটা এরকম না, কোনো নিউজ পেপারে কোনো একটা কিছু আসতে পারে, এটা হচ্ছে একটা ধরন। বাট আমার মতে এই প্রথম 4 ধরনের থেকেই যে কোনো একটা লেটার আপনাকে লিখতে দিতে পারে ফর্মাল লেটারে, এগুলো ফুললি আশা করা যায় আপনি কমন পেয়ে যাবেন। এরপরে আমরা প্যারাগ্রাফে যাব। প্যারাগ্রাফে হচ্ছে ডেসক্রিপটিভ যে প্যারাগ্রাফগুলো আছে, এনভায়রনমেন্ট পলিউশন আর ওয়াটার পলিউশন, এই দুটো প্রায় একই ধরনের। পরিবেশ দূষণ আর হচ্ছে ওয়াটার পলিউশন বা পানি দূষণ। পরিবেশ দূষণ যখন আপনি পড়বেন, পানি দূষণটাও কিন্তু এখানে চলে আসে। সো এই দুইটা প্রায় কাছাকাছি একই ধরনের দূষণ নিয়ে এইটা আসতে পারে। তারপরে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ, আপনি গ্লোবাল ওয়ার্মিং অথবা ক্লাইমেট চেঞ্জ যে কোনো একটা পড়বেন, একটা পড়লেই আপনি হচ্ছে আরেকটা কিন্তু আনসার করতে পারছেন, যে কোনো একটা, দুইটার থেকে যে কোনো একটা আপনি পড়ে ফেলবেন, আপনার কিন্তু যেটাই আসুক আপনি লিখতে পারবেন। ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, নারী শিক্ষার গুরুত্ব, এটা আপনি পড়বেন। নেসেসিটি অফ লার্নিং ইংলিশ শিক্ষার বা ইংলিশ ভাষা শিক্ষার গুরুত্বটা কি সেটা আপনি একটু পড়বেন। আর রিসেন্টলি যেই দুটা টপিক আপনার জন্য গুরুত্বটা বাড়িয়ে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক, এই দুইটা আপনাকে কিন্তু রিসেন্টলি হচ্ছে ইম্পর্টেন্স পাচ্ছে জুলাই বিপ্লবের পরে। সো এই যে টপিকগুলো, সেই 5টা টপিকের পাশাপাশি এই দুইটা টপিক আপনি পড়ে ফেলতে পারেন আপনার ডিসক্রিপটিভ প্যারাগ্রাফের জন্য। আশা করি এগুলো যথেষ্ট হবে। এরপর আমরা যদি পরবর্তীতে চাই কম্পারিজন অথবা হচ্ছে কজ এন্ড ইফেক্ট, এখান থেকে আপনারা দেখতে পারেন ব্যাড ইফেক্ট অফ স্মোকিংটা ওই পাশেও আসতে পারে, এখানেও আসতে পারে। ইউজ অ্যান্ড মিসইউজ অফ ফেসবুক, সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন বা ইন্টারনেট, এখান থেকে যে কোনো আপনি একটা পড়বেন, মোবাইল ফোনেরটা পড়তে পারেন অথবা সোশ্যাল মিডিয়াটা পড়তে পারেন, যে কোনো একটা আপনি পড়বেন। এগুলো যেটাই আসুক, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, ইন্টারনেট, যেগুলো আসুক আপনি কিন্তু লিখে দিতে পারবেন। এগুলো একই ধরনের, সো একটা পড়লে আপনার হয়ে যাচ্ছে 4টা। তারপরে কজ এন্ড ইফেক্টস অফ ড্রাগ এডিকশনটা আপনি একটু পড়বেন, মাদকাসক্তি। তারপরে ইয়ুথ ইন সোশ্যাল রিফর্মেশন, অর্থাৎ তরুণদের সমাজ বা পুনর্গঠনের ইয়ুথদের কি ভূমিকা, এইটা হচ্ছে আপনার গুরুত্ব পেয়েছে জুলাই বিপ্লবের কারণে। সো এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু পড়ে ফেলবেন। আরেকটা যেটা সেটা হচ্ছে রুরাল লাইফ ভার্সেস আরবান লাইফ এবং টাউন লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, এই যে দুইটা প্যারাগ্রাফ একই ধরনের প্রায়। সো যে কোনো একটা পড়ে ফেলেন, আপনি দুই পাশেই কিন্তু লিখতে পারছেন। যদি এটা আসে রুরাল লাইফ ভার্সেস আরবান লাইফ, আপনি ওইভাবে লিখবেন। আর যদি এটা আসে তাহলে ওই জায়গাগুলোতে জাস্ট এই নামগুলো আপনি চেঞ্জ করে লিখে দিলে কিন্তু হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পার্টের সাজেশন। আপনারা চাইলে আমাদের সাথে আলিম 25 ফাতিহ ব্যাচে কিন্তু ভর্তি হতে পারেন। কোর্স ফি 1200 টাকা। আপনারা যদি ভর্তি হতে চান, এই যে নাম্বারগুলো দেওয়া আছে আপনি এখানে যোগাযোগ করলেই কিন্তু হয়ে যাবে। আমাদের পিডিএফটা তো ডাউনলোড করবেন, সেখানে এই স্লাইডটা যখন পাবেন আপনি নাম্বারটাও পেয়ে যাবেন, অথবা স্ক্রিন থেকে দেখে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের শিক্ষক মন্ডলীতে আছেন জুনাইদ স্যার, আপনাদের জুলজি নিয়ে পড়ছেন নি। আমাকে দেখতে পাচ্ছেন জাহিদ স্যার, তারপরে আপনাদের খুরশেদুজ্জামান স্যার যিনি নওগাঁ মেডিকেলে পড়ছেন, মেডিকেলের স্টুডেন্ট তিনি, এবং হচ্ছে আপনাদের যেই দারুন নাজাত মাদ্রাসা থেকে উনি কিন্তু আলিম করেছেন, আমিও করেছি, আপনাদের জুনাইদ স্যারও করেছেন। এছাড়াও হচ্ছে এই যে ইংলিশ সেকেন্ড পেপারের যে সাজেশন, সেগুলো হচ্ছে আপনাদের নাফিস স্যার আমাকে সাহায্য করেছেন, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আফিফা ম্যাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এবং আপনাদের ফিকার যে সাবজেক্টগুলো আছে শরীয়তের, সেগুলো কিন্তু হচ্ছে যে আমাদের মাওলানা রফিকুল ইসলাম কিশোরগঞ্জি হুজুর আমাদের উপদেশটা কিন্তু নিয়ে থাকেন। সো একটা স্ট্রং আপনাদের প্রস্তুতি হবে। মাসিক এক্সাম, সাপ্তাহিক এক্সাম এগুলো তো হচ্ছে, রিভাইজ দেওয়া হবে। তারপরে পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে যেতে চাই আলিম 25 ফাতিহ ব্যাচের সাথে। হ্যাঁ, আপনাদের একটা ভালো প্রিপারেশন হোক, সেটাই আমরা কাম্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ততদিন পর্যন্ত ফি আমানিল্লাহ, গুড লাক আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।